হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে রমজানের ৬তম দিন। আই মিন র আজকে ৬তম রমজান। আম আমি বরাবর মতো রমজান মাসে একটু লেট করে ঘুম থেকে উঠি লাইক ১২টা ১২:৩০ দিকে। আজকেও ১২:৩০টায় উঠেছি এবং উঠে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি এবং এখন এটা পানি ভরছি ফ্রিজে রাখার জন্য। ইফতারি টাইমে ঠান্ডা পানি দিয়ে শরবত খেতে আমার খুব ভালো লাগে, যার কারণে। আর আমি আকামের ঢেকি এর জন্য পানি ভরতে গিয়েও পানি ফালাই দিছি। এখন হচ্ছে পানি মুছা লাগতেছে আমার। মানে আমি কোনো কাজ কখনো সঠিকভাবে করতে পারি না। যে কোনো কাজ করতে গেলে আমার ধারা উল্টাপাল্টা হবেই, হয়তো পানি পড়ে যাবে, নয়তো পানি মানে কিচ্ছু বলার নাই আমার কাছে। আমি যে একটা অকর্মার ঢেকে এটা আমি নিজেও স্বীকার করি। তারপর অনেক সুন্দর রোদ আসছে দেখলাম, তাই কার্টেনগুলো সরিয়ে দিলাম এবং একটু জানালাটাও খুলে দিলাম ঠান্ডা বাতাসের জন্য, যা আসতেছে না, একদম গরম বাতাস আসতেছে। তারপর একটু বেলকনিটা খুলে দিলাম গাছগুলো দেখার জন্য। আমি আবার অনেক শখিন বারান্দার। গাছ অনেক সুন্দর করে লাগাতে খুব পছন্দ করি, আমার খুব ভাল লাগে গাছ লাগাতে এবং আমার আম্মুরও খুব ফেভারিট গাছ লাগানো। উনি এই সবগুলা গাছ লাগাইছেও এবং হচ্ছে এগুলো সবগুলো গাছের যত্ন নেয়। আমি তো শুধু একটু ভিডিওর জন্য দেখাই যে আমার গাছ আছে, কিন্তু আমার আম্মুর বেশি শখ এই গাছগুলোর জন্য। পরে আমার কালকে বাইরে গেছিলাম, যার জন্য কসমেটিকগুলো সব উল্টাপাল্টা হয়ে রয়েছে। পরে সেগুলো গুছাইলাম, একটু ড্রেসিং টেবিলটা একটু মুছলাম, চুড়িগুলো একটু মুছলাম। ধুল পড়ে গেছে, পুরা ধুল পড়ে গেছে, এত ধুল। আমার পাশে তো রোড সাইড না, মেন রোডের সাথে, এত ধুলা আসে সারাদিনে, মানে যতবার মুছি ততবারই ধুলা আসে, কিচ্ছু বলার নাই। তাই সবগুলো আবার ঠিকমতো মুছলাম এবং সব কিছু গুছায় রাখলাম। এখন তারপরে ঝাড়ু দিতে যাব, দেখি যে আমাদের পিন্টু মহাশয় এখানে দুষ্টুমি করতেছে। পরে সুন্দর মতো ঝাড়ু টাড়ু দিতেছি আমি, কারণ ঘরে কালকে অনেক ময়লা হয়ে গেছে, কালকে ঝাড়ু দিতে পারি নাই। আমি সাধারণত এই ঝাড়ু ডিউটিটা নেই, কারণ আম্মু এত ঘরের কাজ করে আবার ঝাড়ু দিতে এটা আম্মুর খুব কষ্ট হয়ে যায় রোজা থেকে, তাই সুন্দর করে ঝাড়ুটা দিলাম। এবং বারান্দাও একটু ময়লা হয়েছে, যার কারণে একটু না অনেক বেশি ময়লা হয়েছে। আর দেখেন আমি ঝাড়ু দিতে গিয়ে কি পেয়েছি, উনো কার্ড। আমি জানি না এটা কোথা থেকে আসছে। সকালবেলা ঝাড়ু দিতে গিয়ে দেখলাম যে উনো কার্ড এখানে পড়ে আসছে। আমি ঝাড়ু দিতে দেখি আজান দিয়ে দিছে, আর এখানে আমাদের সুন্দরী মহাশয় কোচ জানি বাইরে যাচ্ছে। তারপর পাপোশগুলো বিছিয়ে দিলাম এক এক করে, কারণ আমার পায়ে অনেক ময়লা থাকে, পাপোশে না মিছিয়ে বিছনায় উঠলে ডিসকাস্টিং। তারপর গোসলে যাব এখন, তাই সব কিছু জামা কাপড় বের করে লোশন, আমি আবার ভ্যাসলিনের লোশনটা খুব পছন্দ করি, কারণ এটা দিলে ত্বকটা না চিপচিপা হয়ে থাকে না, এটা মানে কি একটু লাগে। তো এখন কটনগুলো আবার টাইনা দিতেছি, বারান্দা লাগিয়েছি, কজ আমার রোড সাইড বাসা, যার কারণে আমার রুমটা আবার বেলকনিটা, যে রুমের যে বেলকনিটা সেটা আবার হচ্ছে মেইন রোডের সাথে, তাই লাগাই দিতে হচ্ছে। গোসল করে এসে এখন একটু স্কিন কেয়ার করতেছি, যেটা আমি বরাবর প্রতিদিন করি না, এখন ভিডিওতে দেখানোর জন্য করতেছি, এছাড়া আর কিছুই না। পরে হচ্ছে এই জিনিসগুলো আবার গুছিয়ে রাখলাম, কারণ আমার আবার অগোছালো জিনিসপত্র কিছু ভালো লাগে না। এখন একটু নামাজ পড়বো, কারণ অবশ্যই রমজান মাস, নামাজ পড়তেই হয়। নামাজ না পড়লে আল্লাহর কাছে যে আমাদের ইচ্ছাটা সেটা সঠিকভাবে পৌঁছাতে পারে না, তাই অবশ্যই রমজানে নামাজ পড়া উচিত, সবারই পড়া উচিত। তারপরে একটু রোদ পোহাতে আমাদের ড্রয়িং রুমে এসে পড়লাম, আমাদের পিন্টু মহাশয় এবং বিল্লু রানীর কাছে। দুই মা ছেলে মিলে রোদ পোহাচ্ছে, তাই আমিও তাদের একটু ডিস্টার্ব করতে আসলাম। আর এই পিন্টু মহাশয় নিজের মান সম্মান সব ক্যামেরার মধ্যে দেখাই দিতেছে, ওনার নিশ্চয়ই কোনো মান সম্মান নাই, আমি বুঝতে পারতেছি। তাই আমি ধরে নিয়ে ওকে বুঝাই দিয়েছিলাম, যেভাবে ক্যামেরার সামনে যে নিজের মান সম্মান দেখাস, তোকে কি পরে বিয়ে দেওয়া যাবে? তুই তো ভাইরাল হয়ে যাবি, তোকে তো পরে বিয়ে দেওয়া যাবে না। কিন্তু সে চিল্লান দিয়ে উঠছে যে আমার জিনিস আমি দেখাবো, তোমার কি? পরে আমি ছেড়ে দিলাম যে আচ্ছা ঠিক আছে, যা দেখা। পরে সে আবার মার কাছে চলে গেল। এখন কি জানি বসে বসে ভাবতেছে যে কি আকাম করা যাইতে পারে, কি ছেঁড়া যাইতে পারে, কি খাওয়া যাইতে পারে। এই যে দেখেন কি সুন্দর সুন্দর লুক দিতেছে। এই তো আজকের ব্লগটুকু একটুকুই। আপনার সাথে আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ এই গাড়ির আওয়াজটাকে ইগনোর করবেন।